আমরা বাঙালি, তাই সন্ধে হলেই আমাদের মনটা কেমন খাই খাই করে, তাই না? এই শীতের সময় যদি গরম গরম ঘুগনি পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। আবার ভাবছেন বানানোর ঝামেলা? তোরসার কাজই হলো যে কোনো রেসিপিকে সহজ করে দেখানো। ভিডিওটা দেখার পর আপনি এক্ষুনি কিচেনে ছুটবেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখতে চলুন তোরসার কিচেনে যাই। তো চলে এসেছি তোরসার কিচেনে। Hello friends, welcome back to my channel Cook with Baby Torsha and it's me Torsha. ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ রইল, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফটাফট একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। তো দেখতে পাচ্ছেন মটরগুলো 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এখন চলুন একটা প্রেসার কুকারে নিয়ে সেদ্ধ করে নিই। সাথে কয়েকটা আলু পিল অফ করে দিয়ে দিলাম। আলুগুলো যদি বড় সাইজের হয় তাহলে কেটে দিবেন। এখন জল দিলাম, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মটরগুলো ডুবে যায় ততটা দিলেই হবে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন ঢাকনা দিয়ে 3 থেকে 4টে সিটি হতে দেব। এদিকে গ্যাসে কড়াই বসিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার দিয়ে দিলাম পেঁয়াজের স্লাইসগুলো। পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই, জাস্ট একটু নরম হয়ে গেলেই হবে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে দিলাম আদা রসুন বাটা। আবারও 2-3 মিনিট ভেজে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর আপনি বারবার ঘুগনি বানাবেন। এখন দিচ্ছি রেগুলার মশলা, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। এবার 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন। আর যারা আগে থেকেই করে গেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এদিকে 4টে সিটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত ভালো সেদ্ধ হয়েছে। একেবারে সরাসরি কড়াইয়ে ঢেলে দিলাম। তো এভাবে নাড়তে নাড়তে আমি আলুগুলো ভেঙে দিচ্ছি। খুব সুন্দর সেদ্ধ হয়েছে তাই খুব সহজে ভেঙে যাচ্ছে। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সঙ্গে মিক্স করে দিচ্ছি। এবার প্রয়োজন মতো একটু জল দিলাম। হাই হিটে 2-3 মিনিট ফুটিয়ে নেব। লবণটা একটু চেক করে নিয়ে দরকার থাকলে দিয়ে দেবেন। আমার মনে হলো একটু লবণ লাগবে তাই দিলাম। রুটি, লুচি, মুড়ি অথবা পাউরুটি দিয়েও খেতে পারেন, দেখবেন খুব ভালো লাগবে। সিম্পল অথচ টেস্টি। সব শেষে ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এটা এতটাই টেস্টি হয়েছে যে ভিডিওটা এডিট করার সময় আবার খেতে ইচ্ছে করছিল। সত্যি বলবেন আপনাদেরও জিভে জল আসছে, তাই না? তাহলে আর দেরি কেন, ঝটপট বানিয়ে ফেলুন। দেখলেনই তো, বানানোর কোনো ঝামেলা নেই। এত সহজ রেসিপি আপনি তোরসার কিচেন ছাড়া আর কোথাও পাবেন? ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ভিডিওটা আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। টিল দেন টাটা, ভালো থাকবেন।